আজি নয়া কইনার মতন কহরি মাতাদ দিলুম ঘোমটা তুলি দেখ বন্ধু মোক কেমন মানাইছে সোনা বন্ধু রে ঘর বাঁধিলুম তোমার সাথে। দাদা রে, হ্যাঁ, ওষুধ পাতি খাসিস দাদা? ওষুধপাতি খাসু। হুম। তুই এক কাজ কর, একটা শিলিগুড়ি চাকরি করেছে, হ্যাঁ। তুই তোর শরীর ভালো না, হুম। শরীর চলে না, তুই একদিন যে একটা উদ্দেশ্য করি আয় তো, তুমি এত বিশ্বাস করো, তুই সংসারটা চালাছিস। তা তো হয় রে দাদা, আজি তোর সংসারের ভার মুই 10 বছর থাকি নিছুম বুঝছিস। তুই এমনে ভালো মানুষ, আজি তোর জমি জায়গা সয় সম্পত্তি সব মোর উপর ছাড়ি দিছিস। ওই চ্যাংড়াটা মুই কোলাপিটি করি মানসি করনু, এলা চ্যাংড়া চাকরি পাইছে শিলিগুড়ি জেলা কেমন আছে। ঠিক আছে দাদা, তুই চিন্তা না করিস, ওষুধ সময় ঠিক ঠিক ওষুধ পাতি গুলা খাইস। মুই কালি শিলিগুড়ি রানা দেশং বাপের খোঁজ করি আসিবা আইসম। ঠিক আছে। ঠিক আছে। দেখো টুম্পা, আমি তো গ্রামের ছেলে, তোমার শহর শিলিগুড়িতে আমি চাকরি করতে আসছি। তুমি কি পারবে আমার সাথে বিয়ে করার পরে আমার গ্রামে থাকতে? গ্রামে কেন থাকতে পারবো না? তোমার গ্রাম নিয়েই বাকি আছে, তোমার বাড়িঘর নিয়েই বাকি আছে। আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তুমি তো শুধু আমার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বাপই, বাপই রে, বাপই, বাবা মুই তো শিলিগুড়ি যাচ্ছি বাবা। আচ্ছা প্রশান্ত মাস্টার বাড়ি কোনটা রে বাবা? প্রশান্ত মাসের বাড়ি হ্যাঁ হ্যাঁ। এদিকে 2 নম্বর বাড়িটা হয়। 2 নম্বর বাড়িটা? হ্যাঁ। শিলিগুড়ি আচ্ছুম রে বাবা, রাস্তাঘাট ভাল করি না চিনং। যাং 2 নম্বর বাড়িটা না? আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে, কালকে আমাকে ওখানে গিয়ে গান গাইতে হবে। আজকে একটু গানটা রিহার্সেল করে নি। সন্ধ্যা বেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন অলায় অমনি আমার হাতটা নিল ধরি, ধইরা নিয়া ভইরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। প্রশান্ত বাড়ি দাসিত রে বাবা। এই, কাকে চাই? আমরা গ্রাম থাকি আসছি বারে, ওই প্রশান্তর মুই কাকা হং। তা একটু খোঁজ করিয়েছি, একটু প্রশান্ত ডাকে দাও তো। বাড়িতে নেই প্রশান্ত, কি দরকার আমাকে বলো। ওর বউকে একটু ডাকা তো, ওর বউ। ওর বউ আমি, বলো। এ রঙ্গুড়ি আর কি না করেন তো বাড়ে, আমরা দূর থাকি আসছি, ওর বউকে একটু ডাকে দাও কেন? ওর বউই তো আমি, বলছি তো। কে আপনি? তোমরা চ্যাংড়া মানসি বাড়ে জামা প্যান্ট পিন্ধিছেন, তোমরা আরো কেমন ওর বউ হন? হিটে আরো কেমন বউ বাড়ে, অর্ধেক খান চ্যাংড়া অর্ধেক খান চেংড়ি। লং শেষ এডিয়েট কোথাকার, তো মেরে মুখ ভেঙে দেবো। এটা কোন কাজ হইল? হ্যাঁ, প্রশান্ত ডাকছিল থাকি কোলাপিটি করি মানসি করনুং মুই, সেই প্রশান্ত উয়ার বাপুক না জানিয়া সাজি বিয়াও করি ফেলাই। প্রশান্তর বাড়ির যে 1 কাপ চা খাওয়া তো দূরের কথা, মুখ বসিবারও দিল না। বউটা এমন যে মুখ জুতা দিয়ে ডাঙের চালি ভগবান। এইটা কথা, এইটা কথা যদি মুই এলা দাদাক যে কম, দাদা তো এমনি হাটের রুগী, শুয়ে তো বোধহয় মারা যাবে। দাদা, দাদা। এ শ্রীকান্ত, হ্যাঁ দাদা। বেটা খুশ ভালো মন্দ কেমন দেখলো? আর না কইস দাদা, শিলিগুড়ির যে প্রশান্ত এত সুখী আছে, একটা খুশির খবর কম। ক। প্রশান্ত আমার বিয়েও করেছে। বউ তো ভালোই হয়েছে। ভালো হয়েছে? ভালোই হয়েছে। কাজে ভাই একলা মানছি, তুই এবার বৌমা আসিবে, হ্যাঁ রান্না বান্না করে খাওয়াবে। তুই কেমন যত্ন পতন করলে? যত্ন আর না কইস, এই যে একটা মেলা ইতিহাস দাদা, মেলা ওটা ইতিহাস। বসলো তাই এখনের বয়স। আরে রে, তোকে আমার কম তো মোর মনের কথা গিলা চেয়ার চেয়ার অতি ফেলা। তারপর? আরে ভাই গেনুম দাদা বাড়ি দেখুনুম, টুকিয়া এখানে প্রশান্ত বাইরে আসিল, আসি এখানে গালাটা মুখ ধরলে, ধরিয়ে কছে কাকা মোর বাবা কেমন আছে?
মুই বলে বাবারে তোর বাপ আগে থাকি না অনেক ভালো আছে। হুম, আর বৌমাটা আসিয়া এখানে ঢোকলুক করি ভক্তি দিল। হুম, হ্যাঁ, দিয়ে ঠিয়ে কষে হুম, বাবা বহুদূর থেকে আসছেন, হুম, অনেক শরবত খাও। হুম, হ্যাঁ গিলাস দিয়ে ভাই এক গিলাস শরবত আনি দিল। হুম, খানুম ঢোক ঢোক করিয়া হুম, খায়া দায়া হাত ঠাং দিয়ে কত বাবা খাবার বইছো। হুম, আর মুখো ভোগ না খাইছে। হুম, এই শিলিগুড়ি গেছুম, হুম, দাদা ভাই খাবার বসিল। হুম, বৌমা একটা এত বড় রুই মাছের মাথা দিয়ে কষে, হুম। বাবা তোমাকে এটা খাওয়াই খাবে। তারপর তারপর হুম। আর না কইস, আরে আমরা হয়েছিল বুড়ো মানছি, হুম, অত বড় রুই মাছের মাথা খাবার পাই। হুম, আর ভাই সাবা সাবি করিয়া হুম, কোন রকম খানু। হুম, খায়া দেয়া প্রশান্ত মুখ কি কইল জানিস? বল। কয় কাকা বাড়ি যাস, বাবা খবরটা দিস। হুম, আমরা দুই একের মধ্যে বাড়ি যাচ্ছি। হুম। কেমন বউ আনছিস? বউ উঠান ঝাড় দিবার পায় না, রান্না করি পায় না, কেমন রে? দাদা রে, তুই তো বলু ভালো। ইলে কোথাও না কইছি দাদা, না কইস। মুই যেদিন শিলিগুড়ি গেছুম, বউটা মুখ যে অপদস্থ করিছে, এইলে কথা। তোক যদি মুই আসি সব কোনো হয়, তুই তো হার্ট অ্যাটাক করে মারা গেলু হয় দাদা। এই জন্যে ভাই মোর মনের কথা মোর মনতে থাক, মুই তো কবার পাও নাই দাদা। কি করিব, প্রশান্ত যে আমার এমন করিবে, মুইও ধারণা করির পাও নাই দাদা, মুইও ধারণা করির পাও নাই। তো তুমি চলো আমার সাথে শিলিগুড়িতে, আমি আর তোমাদের এই নোংরা পরিবেশে থাকতে পারছি না। এ কি বলছো তুমি? তুমি থাকো তোমার পরিবারে। টুম্পা, টুম্পা, বৌমা, বাবা, কাকা, আমি এই বিয়ে করতে চাইনি, আমার সাথে চক্রান্ত করে এই বিয়ে করা হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তুই জানো রে বাবা প্রশান্ত, তুই জানো তেমনি কোলা দেখে তুই এমন ভুল করলি বাবা।